বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, টাকা তুলে নেওয়া হয়েছে, এমন কেউ টাকা তুলেছেন যার সম্পর্কে সেই বাড়ির মানুষজন জানেনই না, এবং তারপরে থানার দ্বারস্থ হওয়া। অনেক সময় টাকা ফেরত পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায়নি, কিনারাই করা যায়নি কোথা থেকে হয়েছে। তবে এবারের ঘটনায় কোনো সাধারণ মানুষ জড়িত নয়, একেবারে পুরসভা জড়িয়ে গেল। পুরসভার চেক নকল করে 14 লক্ষ টাকা গায়েব। রীতিমতো চিন্তার ভাঁজ চেয়ারম্যানের। লক্ষ্মীর ভান্ডার ও ছাত্রের ট্যাবের টাকা ভুতুড়েভাবে উধাও হওয়ার পরে এবার পুরসভার টাকাও রীতিমতো গায়েব হয়ে গেল। আর 1-2 লক্ষ টাকা নয়, প্রায় 14 লক্ষ টাকা রীতিমতো ব্যাংক থেকে জালিয়াতি হয়ে গেল। আর এটার সম্বন্ধে কিছু জানেনই না পুরসভার চেয়ারম্যান। কি অবাক করা ঘটনা না? বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাটের একটি ব্যাংকে পৌরসভার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে মোট 3টে চেকে 14,40,000 টাকা তোলা হয়েছে। অথচ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের দাবি ওই 3টি চেকে তিনি ইস্যুই করেননি। এই চেকগুলি নাকি তাদের কাছেই আছে। তাহলে কিভাবে সম্ভব এই ঘটনা? কি বলছেন অশোক মিত্র, শোনাবো আপনাদের। 9-6 হয়েছে বিষয়টা নয়, টাকাটা 9-6-এর ব্যাপারটা অন্য ধরনের বোঝায়। আপনি যে প্রশ্নটা করছেন সেটা নয়, অ্যাকচুয়ালি এটা একটা হয়তো হ্যাকিং বা ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে বিষয়গুলো কোনো চক্র একটা কাজ করছে হয়তো। বা আমাদের কাছে যখনই ইনফরমেশন এসছে গতকাল রাতে, সঙ্গে সঙ্গে আমরা স্টেটমেন্ট নিয়েছিলাম। বালুরঘাট ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি, সেখান থেকে আমরা দেখতে পাই যে এই 3টি চেক এর মাধ্যমে 4,82,000, 4,88,000 সামথিং, 4,68,000 সামথিং, এই করে টোটাল 14,40,000 টাকা একটা উইথড্রল হয়েছে। কিন্তু আপনারা দেখুন সেই চেকগুলো 3টা চেকই আমাদের ক্যাশ ইন হ্যান্ড, আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে। এই চেকগুলোকে আমরা কোনো কিছু ইস্যু করিনি, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এই চেকগুলোকে উইথড্রল করা হয়েছে। এটা যখনই আমাদের নলেজে আসে আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেই এবং সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে আমরা উইদিন 1 ডে, কালকেই আমরা চিঠি করে দিয়েছি, যেহেতু আমরা চেক ইস্যু করিনি, এই টাকাটা আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য 1 ডে, মানে একদিনের মধ্যে, আজকের মধ্যে তাদেরকে টাইম দেওয়া হয়েছে। যদি সেটা না করেন তাদের এগেইনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এবং পাশাপাশি আমরা বালুরঘাট থানাতে অলরেডি একটা এফআইআর লঞ্চ করেছি, এফআইআর করা হয়েছে। এবং পাশাপাশি সুপারিনটেনডেন্ট পুলিশকে, এসপি সাহেবকে ব্যাপারটা কপি দেওয়া হয়েছে, ডিএম সাহেবকে দেওয়া হয়েছে, এবং তাদের সঙ্গে আমি ওভার টেলিফোনেও ম্যাটারটা সঙ্গে সঙ্গেই কালকে জানিয়েছি, এবং পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএ ডিপার্টমেন্টও আমরা সেটাকে জানিয়েছি। কি মনে করছে এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে? দেখুন, এটা তো পুলিশ তদন্ত করে বের করবে, কারণ আমরা মিউনিসিপ্যালিটিগতভাবে এই টাকা কোনো এক্সপেন্স করিনি। অ্যাকাউন্টেন্ট সাহেবকে আমি যখন বলেছি বিষয়টা, অ্যাকাউন্টেন্ট সাহেব বলেছেন এই চেক ওনার কাছেই আছে, এবং সেই চেক আমাদের হাতেই রয়েছে। এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসারকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি, কনসার্ন এমসিআইসিরাও ছিলেন তখন আলোচনার বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করি, এবং সেই সময় যেটা নজরে আসে যে কোনো না কোনো একটা চক্র হয়তো কাজ করছে, সেটা পুলিশ প্রশাসনের দায়িত্ব, পুলিশ প্রশাসন সেটাকে ইনভেস্টিগেশন করে বের করবে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বালুরঘাট মিউনিসিপ্যালিটিগতভাবে কোনো চেক ইস্যু করিনি, তো স্বাভাবিকভাবেই ব্যাংক ম্যানেজারকে আমরা চিঠি করেছি যে 14,40,68 টাকার যে টাকাটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্রল হয়েছে, সেই টাকাটা আমরা তাদেরকে বলেছি উইদিন 1 ডে, একদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য। সেটা পুলিশ প্রশাসনের বিষয়, সেটা পুলিশ প্রশাসনকে। দেখুন, এটা পুলিশ প্রশাসনের বিষয়, পুলিশ প্রশাসন তদন্ত করে বের করবে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা পুলিশ প্রশাসন দেখবেন বিষয়টা। নিশ্চয়ই কোনো চক্র কাজ করছে, সেটা পুলিশ প্রশাসন অবশ্যই দেখবেন, কারণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আমাদের এসপি সাহেব রয়েছেন, এসপি সাহেবকে অলরেডি বিষয়টা জানিয়েছি, এবং ডিএম সাহেবকে জানিয়েছি, এবং প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি, এবং আমাদের যা যা অফিসিয়াল কাজ ছিল সেগুলো আমরা গতকালকেই করে দিয়েছি। বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় এফআইআর করার পাশাপাশি জেলা শাসক, জেলা পুলিশ সুপার ও প্রিন্সিপাল সেক্রেটারি নজরেও আনা হয়েছে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আরও বলেন, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একদিনের মধ্যে ওই টাকা ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে। তা না হলে ব্যাংকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই গোটা বিষয়ে ব্যাংকের কি হাত রয়েছে? গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। যদিও এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে তারা খতিয়ে দেখছেন। ব্যাংক ম্যানেজার বিক্রান্ত कुमार তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। कि हाँ उनके अकाउंट से पैसा निकला है
क्या हुआ नहीं हुआ ये पता नहीं है, हमको रिक्वेस्ट दिए, हम लोग फॉरवर्ड कर दिए बस। तो मैंने उद्योतन कर्तृपक्ष को बोल दिया। ये डिटेल्स भी पता नहीं है क्या हुआ नहीं हुआ। अभी तो वो दिए हैं कंप्लेन कि हाँ मेरा पैसा निकला है, वो चेक होगा पैसा निकला है कैसे निकला है, वो तो हम लोग को पता नहीं है। म्यूनसिपैलिटी जो कहना है वो है ये हम लोग को नंबर पता 3 है। चेक, हाँ ये वो हमको एक रिटर्न 14 लाख से आसपास गायब हो गया, वो चेक इशू हो गया। लेकिन वो चेक अभी तक म्यूनसिपैलिटी के पास है। ये हम लोग को नहीं पता है सर, मेरे ब्रांच में कुछ हुआ ही नहीं तो हम क्या आपको बता पाएंगे। ये उनका कहना है, अभी तो हम लोग इंक्वायरी करेंगे, बैंक इंक्वायरी करेगा, वो कह रहे हैं क्या कह रहे हैं नहीं कह रहे, तो इंक्वायरी के बाद पता चलेगा ना। अभी हम लोग को कुछ पता नहीं, हम लोग के ब्रांच का कुछ है ही नहीं इसमें। इनका रिकॉर्ड कर गया हो? हाँ हम लोग फॉरवर्ड कर दिए हैं, हेड ऑफिस रिपोर्ट देगा फिर आप लोग दे देंगे। এই গোটা ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে এখন ব্যাংক কি পদক্ষেপ করে সেটাই দেখার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। লক্ষ্মীর ভান্ডার ছাত্রদের ট্যাবের টাকা হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এবারে বালুরঘাট পৌরসভার যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে 14,40,000 টাকা হ্যাক হওয়ার ঘটনা সামনে এলো। আজকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তাদের অ্যাকাউন্ট থেকে 14,40,000 টাকা 3টি চেক নম্বরে তোলা হয়েছে। অথচ সেই যে 3টি চেক, সেই 3টি চেক কিন্তু পৌরসভা দাবি করছে তাদের কাছেই রয়েছে। তাহলে পৌরসভার চেয়ারম্যানের বক্তব্য, এই টাকাটা কিভাবে কে নিল? প্রশ্ন হচ্ছে যে পৌরসভার কাছে চেক রয়েছে, সে চেক নাম্বার দিয়ে তারা জানাচ্ছে যে এই চেক আমাদের কাছে রয়েছে, অথচ ব্যাংক দেখাচ্ছে এই নাম্বারের চেক থেকে টাকা তোলা হয়েছে। এই যে নতুন করে আবার যে পৌরসভার অ্যাকাউন্ট থেকে যে টাকা হ্যাক হয়ে গেল, এটা কিন্তু উঠে এলো। এবার দেখার বিষয় যে কি হয়। যদিও ব্যাংক কর্তৃপক্ষের যে দাবি, ব্যাংক ম্যানেজারের যে দাবি, তারা বলছে যে টাকা এখান থেকে তোলা হয়েছে, কিভাবে গেল কিভাবে কি হলো পুরোটাই দেখছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুরো বিষয়টি ব্যাংক ম্যানেজার, মানে বালুরঘাটের যে ব্যাংক ম্যানেজার, সেই ম্যানেজার বলেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি, ব্যাংক এখন খতিয়ে দেখবে। পাশাপাশি এই বিষয়ে কিন্তু বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানায় এফআইআর করা হয়েছে, জানানো হয়েছে জেলা শাসককে, জানানো হয়েছে পুলিশ সুপারকে এবং জানানো হয়েছে কলকাতা কর্পোরেশনকেও। পুরো বিষয়টাই এখন দেখা যাচ্ছে সব বিষয়ে কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। কার গাফিলতিতে হ্যাক হচ্ছে এই পুরো ব্যাপারটা কিন্তু তদন্ত উপর নির্ভর করছে। লক্ষ্মীর ভান্ডার ও ছাত্রদের ট্যাবের টাকা ভুতুড়েভাবে উধাও হওয়ার পরে এবার পুরসভার টাকাও রীতিমতো গায়েব হয়ে গেল। প্রায় 14 লক্ষ টাকা রীতিমতো ব্যাংক থেকে জালিয়াতি হয়ে গেল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।